যেহেতু প্রচন্ড গরম, এ কারণেই আমরা ওই ফেডারেশন অফিস থেকে এই খোলামেলা মাঠে এই আলোচনাটা করার জন্য আমরা আহ্বান করেছি। আজকের সভাপতিত্ব করছেন আমাদের মাঝে ট্রাক শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব বালামিয়া। আমাদের মাঝে উপস্থিত আছেন, আমি এক সাইড থেকে বলে যাচ্ছি, ঢাকা জেলা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা আব্দুর রব চান মিয়া। আমাদের মাঝে উপস্থিত বাসাইল পৌরসভার সাবেক মেয়র ফেডারেশন বাসাইল ফেডারেশনের সভাপতি রহিম ভাই। আমি বলছি, আমি এক সাইড থেকে বলে যাচ্ছি, যেহেতু এই সাইডেও সিরিয়ালে তারা আমাদের টাঙ্গাইল সদর থেকে মাননীয় প্রধানমন্ত্রী যাকে নৌকা মার্কা দিয়ে আপনাদের আমাদের সেবার জন্য পাঠিয়েছিলেন, আমরাও সর্বস্তর মানুষ প্রায় 65,000 ভোট 66,000 ভোট দিয়ে অল্প কিছু ভোটের জন্য তিনি পরাজিত হয়েছে। শ্রমিকরা যার জন্য কাজ করেছেন তিনিও কৃতজ্ঞতা জানিয়েছেন শ্রমিকদের, যে আজকে শ্রমিকরা কাজ করেছেন বিধায় তিনি এত ভোট পেয়েছেন। সে আমাদের অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। আমাদের মাঝে উপস্থিত টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের নেতা জনাব বাবু সুভাষচন্দ্র শাহ। আমাদের মাঝে উপস্থিত টাঙ্গাইল জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহমুদ আলী ভাই, নবনির্বাচিত সাধারণ সম্পাদক লাভলু ভাই, টাঙ্গাইল জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের বিশিষ্ট শ্রমিক নেতা আব্বাস ভাই। আমাদের মাঝে উপস্থিত অ্যাডভোকেট আলম, আমাদের কালু ভাই। আমাদের মাঝে উপস্থিত টাঙ্গাইল জেলা শ্রমিক লীগের সভাপতি আমাদের শ্রমিক বান্ধব নেতা লতিফ ভাই, কমিশনার মামুন, আমাদের আমিন, টাঙ্গাইল জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, এমনকি নির্বাচিত কমিশনার 12 নং ওয়ার্ড, আমাদের বীর বিক্রম আব্দুল সবুর খানের সুযোগ্য পুত্র প্রকৌশলী শ্রমিকের সভাপতি যারা বিপ্লব। আমাদের মাঝে উপস্থিত অন্যান্য আমাকে সবাই আছে, আমি আর নাম বলতে গেলাম সবাই নাম পেতে সকল বেসিক সকলের নেতৃবৃন্দ। ঠিক আছে কি, আমি আর এদিকে গেলাম না। ডাইনে ভাই অনেকে আছে, বিভিন্ন উপজেলা থেকে আগত সকল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, বাস শ্রমিক, ট্রাক শ্রমিক, সিএনজি শ্রমিক, প্রকৌশলী শ্রমিক, রিক্সা শ্রমিক, কাঠ মিস্ত্রি, হোটেল, আমাদের সেচ সমিতি, আমাদের নার্স সমিতি, অনেক প্রায় 34টা সংগঠনের সকল নেতৃবৃন্দ, টাইল শ্রমিক, কল ফিটার শ্রমিক, সকল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে পহেলা মে আপনারা জানেন সারা বিশ্বে, শুধু বাংলাদেশে না, শুধু টাঙ্গাইলে নয়, সারা বিশ্বে এই পহেলা মে উদযাপিত হয় শ্রমিকের দাবি আদায়ের লক্ষ্যে। শ্রমিকদের যে আন্দোলন হয়েছিল আমেরিকায়, সেই আন্দোলনকে মালিকদেরকে স্মরণ করে দেওয়ার জন্যই, যে শ্রমিকদের উপর যদি অত্যাচার করা হয়, শ্রমিকদের যেন অবহেলা না করা হয়, সরকার এবং কি মালিকদের আমাদের মালিক এবং কি সরকারদের জানানোর জন্য যে শ্রমিকরা মানুষ, এর জন্য মেয়ে দিবসটি পালন করা হয়, যাতে সবাই অন্ততপক্ষে এই গরিব অসহায় শ্রমিকদের উপর অত্যাচার না হয়, তারা যেন অবহেলিত না হয়। আজকে সেই মে দিবস আমাদের আর মাত্র কয়েকদিন, মাত্র 10 দিন বাকি। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর আব্দুর রাজ্জাক, আমাদের আরেকজন উপদেষ্টা ফজলুর রহমান খান ফারুক, আমাদের আরো উপদেষ্টা জামালুর রহমান মিরন সহ অন্যান্য যারা উপদেষ্টা, সকলে আমরা বসেছিলাম। আমাদের জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বসেছিল,
সকলেই বসেছিল যে এবার শ্রমিক যেহেতু নির্বাচন শেষ, এই নির্বাচনের পরবর্তী আমরা একটা শ্রমিক সমাগম আমরা করতে চাই। যেহেতু দীর্ঘদিন করোনা গিয়েছে, করোনার পরবর্তী শ্রমিক মে দিবস আমরা ওইভাবে উদযাপন করতে পারি নাই, সে কারণেই আমরা এবার মে দিবসটি জাঁকজমকভাবে উদযাপন করতে চাই। আমরাও প্রমাণ করতে চাই এত ষড়যন্ত্রের কথা আপনারা সকলেই জানেন যে এই রিক্সা শ্রমিক নিয়ে শুরু হলো ষড়যন্ত্র। রিক্সা শ্রমিককে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে দাঁড় করালেন এই অটো রিক্সার ব্যবসা করার জন্য আমাদের বর্তমান মেয়র, এমনকি তার সাথে আরো কিছু টাঙ্গাইলের কতিপয় লোকজন। এই যে বিষয়গুলো, তাদের যে শ্রমিকদের ধ্বংস করার জন্য, শ্রমিকদের সংগঠনকে ধ্বংস করার জন্য তারা যে কার্যক্রম শুরু করলেন, সেখান থেকেই তাদের সাথে আমাদের দ্বন্দ্ব শুরু হলো। এটা আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নয়, এটা আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নয়। তারা একবার ট্রাক বাস শ্রমিকের কমিটি করে দিল, যেটা অবৈধ ছিল, যে কারণে আজকে শ্রমিকরা ক্ষমা করে তাদেরকে নির্বাচিত করেছে। ঘটনা সত্য কি, যেটা শ্রমিকরা মেনে নেয় নাই, এবং সেই আন্দোলন করে আমাদের একজন শ্রমিক নেতাও মারা গেলেন। কি নাম ছিল আমাদের? ওয়ারেস ভাই। তো আমাদের ট্রাক শ্রমিকেও একইভাবে তারা হস্তক্ষেপ করতে চেয়েছিল, সিএনজি শ্রমিক সহ সকল সংগঠনের হাত দেয়, সেখানে তারা ব্যর্থ হলো। তো আজকে আমরা মনে করি যে আমাদের জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী আপনাদের মতামতের ভিত্তিতে যে আপনারা এই মে দিবস কেমন দেখতে চান, আমরা কি ছোট করব না বড় করব, আমরা কি সাংস্কৃতিক অনুষ্ঠান রাখবো নাকি আমরা নর্মাল র্যালি করব, সমাবেশ করব। আমাদের নেতা ফজলুর খান ফারুক তিনি আহ্বান করেছেন যে আমি জীবনের শেষ প্রান্তে তোমাদের নিয়ে আমি কিছু কথা বলবো, শ্রমিকদের উদ্দেশ্যে তিনি কিছু কথা বলবেন। তা আমি যেহেতু ডক্টর রাজ্জাককে ইচ্ছা প্রকাশ করেছেন, এবং কি আমাদের যারা বিরোধী পক্ষ তারা পুরো একটা শ্রমিক কমিটির একটা দেখলাম একটা পোস্টার করছে। হ্যাঁ, আরে ভাই, এক সময় যাবো গো আব্বাস ভাইয়ের এনে কতবার চেষ্টা করছে। আব্বাস ভাই যখন দেখছে যে না এগো কোনো খাওয়া নাই, এগো কাজ হলো এই শ্রমিকদের গত 4 দিন আগে একটা শ্রমিক সমাবেশ ডাকছিল, 3 দিন আগে। হ্যাঁ,